আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুক উইথ অর্পা। দেখতে দেখতে ঈদ তো চলেই আসলো, আর কিছুদিন পরেই তো আমাদের সেই খুশির ঈদ। তাই আপনাদের জন্য আজ নিয়ে হাজির হয়েছি ঈদ স্পেশাল মিষ্টির রেসিপি। বাঙালিদের মিষ্টি ছাড়া কিন্তু ঈদ হয় না, আর এই মিষ্টিটা যদি হয় বাসায় তৈরি একদম ভেজাল মুক্ত, তাহলে তো আর কথাই নেই। বাঙালিদের ঈদে বাসায় আত্মীয় আসলে অথবা আত্মীয়র বাসায় বেড়াতে গেলে মিষ্টিটা কিন্তু অবশ্যই থাকা লাগে। তাই আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি মিষ্টির রেসিপি নিয়ে। চলুন দেখে নেওয়া যায় কিভাবে খুব সহজে মিষ্টিটি তৈরি করে নেওয়া যায়। আজ আমি আপনাদেরকে স্পঞ্জ রসগোল্লা বানিয়ে দেখাবো। আমি আজকে আপনাদেরকে মিনি সাইজের রসগোল্লা বানিয়ে দেখাবো। আমি এখানে 2 লিটার দুধের ছানা কেটে নিয়েছি, আর কিভাবে সফট ছানাটা কাটতে হবে সেই রেসিপি কিন্তু আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন প্রথমেই আমি ছানাটাকে খুব ভালোভাবে মথে নেব। ছানাটার মধ্যে কিন্তু দানা দানা ভাব থাকে, সো ছানাটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি তালুর সাহায্যে কিন্তু ঘষে নিচ্ছি। এইভাবে কিন্তু খুব সহজেই ছানাটা খুব মিহি এবং সফট হয়ে যাবে। আমি 7-8 মিনিট ধরে খুব ভালোভাবে ছানাটাকে এভাবে তালুর সাহায্যে ঘষে নেব, হাত দিয়ে মথে নেব। প্রায় 7-8 মিনিট মথে নেবার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার ছানাটা কিন্তু অনেক সফট হয়ে গিয়েছে। এই যে দেখুন আমার ছানার মধ্যে কিন্তু আর কোনো দানা অবশিষ্ট নেই, একদম মিহি হয়ে গিয়েছে। এখন আমি এগুলো থেকে ছোট সাইজের রসগোল্লা বানিয়ে নেব। আমি প্রথমে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, এতে করে সব মিষ্টিগুলো এক সমানে হবে। আমি ছোট করে বানাচ্ছি, আপনারা চাইলে বড় করেও বানাতে পারবেন, এটা কোনো ব্যাপার না। আর তাছাড়া আমি মিষ্টিগুলো বানানোর পরে কিন্তু এখন যেরকম দেখা যাচ্ছে এর থেকে ফুলে ডবল হয়ে যাবে। আমার সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে একটা করে ডো নিয়ে দুই হাতের তালু দিয়ে এভাবে গোল শেপে মিষ্টি বানিয়ে নেব। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। দুই হাতের সাহায্যে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। আমি গোল গোল করে নিচ্ছি। মিষ্টির গায়ে কিন্তু কোনো ফাটল থাকা যাবে না, তাহলে মিষ্টিগুলো চিনি শিরায় দেবার পরেই ভেঙে যাবে। এই যে দেখতে পাচ্ছেন মিষ্টির গায়ে কিন্তু কোনো ফাটল থাকা যাবে না। আমি এক এক করে সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। আমি যেই সাইজের মিষ্টি বানাচ্ছি, আমার 2 লিটার দুধের ছানায় 30 পিস মিষ্টি হয়েছে। আপনারা চাইলে সেম প্রসেসিংয়ে ছোট বড় যে কোনো সাইজের মিষ্টি বানিয়ে নিতে পারবেন। এই যে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন এই মিষ্টিগুলোকে চিনি শিরায় দিতে হবে। তার জন্য আমি চলে যাচ্ছি চুলায়। এখন চুলায় আমি একটা বড় সসপ্যান বসিয়ে দিয়েছি।
এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ চিনি আর 2টা এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এলাচ স্কিপ করতে পারেন। এখন 3 কাপ চিনির জন্য আমি দিয়ে দিচ্ছি 9 কাপ পানি। প্রতি কাপ চিনির জন্য আমি 3 কাপ করে পানি দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা কিন্তু বেশ পাতলা হতে হবে। ঘন শিরা হলে মিষ্টি কিন্তু শক্ত হয়ে যাবে আর মিষ্টি ফুলবে না। চিনির শিরাটা পাতলা হতে হবে। এখন আমি চুলাটাকে জ্বালিয়ে চিনিটাকে পানির সাথে মিশিয়ে নেব এবং অপেক্ষা করব পানিতে একটা বলক আসা পর্যন্ত। চিনিটা পানির সাথে গলে গিয়েছে আর দেখতে পাচ্ছেন পানিতে কিন্তু বলক চলে এসেছে। পানিটা এখন টকবগিয়ে ফুটছে। এখন এই শিরাটাকে জাল করে ঘন করে নেওয়া যাবে না। শিরাটাকে পাতলা থাকা অবস্থাতেই জাস্ট একটা বলক আসলেই মিষ্টিগুলো এক এক করে সব শিরায় ঢেলে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল ফ্লেমেই থাকবে। মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। এখন এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের মতো জাল করে নেব। দশ মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে আমি একটু ঢাকনাটা তুলে দেখছি আর আমি সসপ্যানের হাতলটা জাস্ট ধরে একটু নাড়িয়ে দেব যাতে মিষ্টিগুলো ঘুরে যায়। এমনিতেও মিষ্টিগুলো অটোমেটিকই শিরার মধ্যে ঘুরতে থাকবে, তারপরেও আমি জাস্ট একবার হাতলটা ধরে একটু নাড়িয়ে দিলাম। আমি আরও 5 মিনিট এটাকে জাল করে নেব। এই তো 5 মিনিট পরে মোট 15 মিনিট আমি মিষ্টিগুলোকে জাল করে নিয়েছি। এখন চুলাটাকে বন্ধ করে দিয়েছি আর মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঠান্ডা হবার পরে আমি মিষ্টিগুলোকে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। সেই সাথে তৈরি হয়ে গেল বাঙালির খুবই পছন্দের একটা মিষ্টি রসগোল্লা। সামনেই ঈদ, অবশ্যই মিষ্টিটি বাসায় ট্রাই করে দেখবেন। আর এই তো দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কতটা সফট হয়েছে, অনেক সফট হয়েছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা। ঈদ